এখন আমরা ওই অঙ্কে যেমন মিলাইছিলাম, এই পাশে দুইটা এই পাশেও দুইটা বানাই ফেলেছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা তাই করব। এখানে সমষ্টি দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা সমষ্টি করব। হ্যাঁ, এইখানে সমষ্টি আছে, তাহলে এখানেও সমষ্টি করব। হ্যাঁ, তাহলে অনুপাত যোগ করলে আমাদের সমষ্টি হয়ে যাবে। ঠিক আছে, এখন এই সমষ্টিকে আমরা এখানে যে সমষ্টিটা করব ওই সমষ্টিটা ভাগ করব। হ্যাঁ, ভাগ করে এখান থেকে যেটা তথ্য বের করবো সেটা দিয়ে গুণ করে দেবো, অঙ্ক শেষ। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি করতে হবে, এই পাশে কি আছে, সমষ্টি আছে, তাহলে এই পাশে কি করতে হবে, আমাদের সমষ্টি করতে হবে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথম অনুপাত দ্বিতীয়, হ্যাঁ, দ্বিতীয় সংখ্যার অনুপাত। হ্যাঁ, অনুপাত দেশে আমাদের, তাই তো ভাইয়া? অনুপাত কত কত দেশে বলো তিনি? অনুপাত দেশে 10 অনুপাত 11। তাহলে আমাদের এখন বলেছিলাম যে এই পাশে সমষ্টি দেওয়া আছে, এই পাশে আমরা সমষ্টি করব। তাহলে আমরা এখন লিখব যে, তাহলে সংখ্যা, সংক্ষেপে করছি আর কি। হ্যাঁ, সংখ্যা দ্বয়ের অনুপাতের সমষ্টি দিই। হ্যাঁ, সমষ্টি, সমষ্টি মানে যোগ করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেবো কত, 10 যোগ 11। তাহলে আমাদের কত হবে বলো দিন ভাই? 10 আর 11 21 না? এই যে আমরা সমষ্টি পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখন ওদের সাথে মিলে গেছে না আমাদের, ওরা দেশে সমষ্টি, আমরাও সমষ্টি বের করলাম। ওদের সাথে মিল হয়ে গেছে, কিন্তু আমাদের ওদের সাথে মিল হয়ে গেছে। ওরা বলছিল যে সমষ্টি দুইটি সংখ্যার সমষ্টি, এখন আমরাও দুইটি সংখ্যার সমষ্টি করে ফেলেছি। হ্যাঁ, তাহলে ওদের সাথে মিলে গেছে। এখন আমরা সংখ্যা দুটো বাইর করে ফেলবো, সংখ্যা দুটো এই যে সমষ্টি থেকে বাইর করে ফেলবো। এখানে না দুইজনই আছে, তাহলে এখান থেকে বাইর করব। বাইর করার জন্য আমাদের এইটা দিয়ে একে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে প্রথম সংখ্যা। হ্যাঁ, প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 630। বলেছিলাম যে সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ করব, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ করবো। এই দেখো আমাদের হাতে সমষ্টি আছে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ করব, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ করব। তাহলে এটাকে কি করব, এটাকে 21 দিয়ে ভাগ করব। আচ্ছা ঠিক আছে, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ করেছি। এখন কাকে বার করব, প্রথমটাকে বার করব। কাকে বার করব, প্রথমটাকে। তাহলে গুণ করব প্রথমটা দিয়ে। হ্যাঁ, তাহলে এখন ভাগ কাটাকাটি করি ভাইয়া, বল দিনি। 21 কয়বার যায়? তাহলে আমরা এখন এটা গুণ করে দিই ভাইয়া। এই যে গুণ অবস্থায় আছে, একা একা যদি কোনো সংখ্যা থাকে সে সবসময় উপরে থাকে। হ্যাঁ, আর তার নিচে একটা এক লোকায় থাকে, তাই না? তাহলে এ তো উপরে আছে, তাহলে এই যে এর সাথে হয়ে আছে। হ্যাঁ, এর সাথে গুণ হয়ে আছে। তাহলে এটার সাথে গুণ করো, তাহলে কত হবে, 30 10কে এই 3কে 3, আর এই 2 শূন্য বসা দিলাম। হ্যাঁ, তাহলে 300। প্রথম সংখ্যা কত পেলাম, 300। এবার আমরা দ্বিতীয় সংখ্যা বার করবো। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত আমাদের দেখো দিন ভাইয়া। দ্বিতীয় সংখ্যা আবার সেই একই নিয়ম, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ। এই যে সমষ্টিকে এই যে সমষ্টি, এই যে সমষ্টি করে রাখিছি আমরা, সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ, গুণ যে সংখ্যাটা বার করবো সেটা, গুণ যে সংখ্যাটা বার করবো। আমরা এই যে দ্বিতীয়টা বার করছি। হ্যাঁ, প্রথমে আমাদের 10 ছিল, এখন দ্বিতীয়তে 11, তাহলে এই যে 11 দিলাম। হ্যাঁ ভাইয়া, তাহলে এটা কাটাকাটি করলে কত পাবো, 30 পাবো। হ্যাঁ, আর এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, 3 দিয়ে 11কে গুণ করো, 3 11 কত হয়, 3 11 33, আর এই শূন্যটা বসায় দাও, তাহলে 330। তাহলে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন নির্ণয় উত্তর, প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত। এটা একটু অ্যান্সার দেখো দিনি ভাইয়া।